চলে এসেছি রান্নাঘরে। এবার চলো দেখাই যে আজকে কি কি রান্না হচ্ছে। আজকে বানাচ্ছি আমি টমেটোর ঝাল আর বানাচ্ছি লাউ শুক্তো, লাউ আর উচ্ছে দিয়ে। এই দেখো আজকে যা যা রান্না করব মোটামুটি এখানে নিয়ে নিয়েছি। তো টমেটোটা আমি কাটতে কাটতে ওই ঘরে চলে গিয়েছিলাম তোমাদের সাথে কথা বলতে, কিছুটা কেটেছি। আর এই যে দুটো টমেটো রয়েছে, অর্ধেক লাউ নেব এখান থেকে, ব্রোকলিটা বলছি কি করব। আর এই যে এখানে উচ্ছে আর কুমড়োটা কেটে রেখেছি, লাউয়ের সাথে শুক্তো করব। এখান থেকে অর্ধেক লাউ নিয়ে নেবো, আমাদের তো একবেলারই রান্না হয়, তাই অনেক রান্না আমরা করিও না, আর জাস্ট অল্প অল্প করে দুটো পদের রান্না মোটামুটি আজকে করে নেব। আর এই যে ব্রোকলি আর আলু, ব্রোকলি এতটা লাগবে না, এখান থেকে অল্প একটু ব্রোকলি নেব। আর এখানে আলু কেটে রেখেছি, কারণ কালকে আমি ফ্রাইড রাইস বানিয়েছিলাম, মাংস আর ফ্রাইড রাইস। তো এর জন্য মাংসটা খাওয়া হয়ে গেছে, ফ্রাইড রাইসটা তো একদম নিরামিষই ফ্রাইড রাইস রয়েছে, আমি তুলে রেখে দিয়েছি আলাদা করে, কারণ এতটা কালকে খাওয়া হয়নি। তো আজকে ভাবছি এই ফ্রাইড রাইসের মধ্যে বিনস, গাজর এগুলো রয়েছে, কিন্তু একটু আলু আর একটু ব্রোকলি অ্যাড করব। এই ভাবছি ফ্রাইড রাইসটাকে না ভাত ভাজার মতো করে নেব, কারণ ওর মধ্যে এমনিতে তো অন্য কিছু নেই, আর একটু পনিরও রয়েছে ফ্রিজে, পনিরও অ্যাড করে দেবো। সাদা তেলের মধ্যে একটুখানি ঘি নিয়েছি, আর একটু জিরে ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা এগুলো ফোড়ন দিয়ে একটুখানি পেঁয়াজ নিয়েছি, আর একটা রসুনের কোয়া অ্যাড করেছি। দেখো ব্রোকলিটাকে একটুখানি ভাপিয়ে রেখেছি জলে, কারণ ব্রোকলিটা একটুখানি গরম জলে না ধুলে না খেতে ভালো লাগে না। পনিরটা না 2 সপ্তাহ আগে এনেছিলাম আনন্দ সুইটস থেকে, খারাপ হয়ে গেছে, তাই আর অ্যাড করলাম না। আর হ্যাঁ, তোমাদেরকে বলে রাখি, কারণ তোমাদের মধ্যে এবার অনেকেই আমাকে বলবে যে তুমি তো বললে তুমি নিরামিষ খাও, তাহলে তুমি পেঁয়াজ রসুন খাচ্ছ যে? হ্যাঁ, আমি পেঁয়াজ রসুনটাকে নিরামিষের মধ্যেই ধরি, ইভেন মুসুরির ডালকেও ধরি। আমি আমার মতন করে যা মানার মানি, আমি আমার মতন করেই খাওয়া দাওয়া করি। তো যেটুকু আমি মানি সেটুকু আমার নিজের ইচ্ছেতে মানি, কেউ আমাকে জোর জবরদস্তি মানায় না। আর যেটুকু আমি করি নিজের ইচ্ছেতেই করি। তো এর জন্য আমি মনে করি যে 3 দিন আমি নিরামিষ খাবো, মানে অ্যানিম্যাল ফুড যেটা, সেটা আমি খাবো না। ডিম, মাছ, মাংস এগুলো আমি খাই না, কিন্তু পেঁয়াজ রসুন এগুলো হচ্ছে উদ্ভিদজাত, তাই আমি এগুলোকে নিরামিষের পর্যায়েতেই ধরি। ব্রোকলিটা দিয়ে দিলাম, ব্রোকলিটা তো অ্যাড করে দিয়েছি। এবার একটু শুকনো লঙ্কা, একটু নুন, একটু চিনি অ্যাড করে দেবো। এর মধ্যে দেখো অয়ন চলে এসছে অফিস থেকে, এখন 11:30 বাজে, আজকে বেশ তাড়াতাড়ি চলে এলো, ভালোই হয়েছে। এর মধ্যে দেখো আমার ভাত ভাজাও একদম রেডি, গরমা গরম সার্ভ করে দেবো। ও একেবারে স্নান টান সেরে আসুক তারপর। তো দেখো আমি ভাতটাকে ভালো করে করে নিয়েছি, আর এর মধ্যে একটুখানি না শুকনো লঙ্কার গুঁড়ো মনে হয় বললাম একটু অ্যাড করে দিয়েছিলাম, বেশ ঝাল ঝাল সুন্দর খেতে যাতে লাগে। আর আগের দিন না আমি যখন ফ্রাইড রাইস করেছিলাম এর মধ্যে কাঁচা লঙ্কা অলরেডি অ্যাড করাই ছিল, তাই আজকে আর কাঁচা লঙ্কা আমি এর মধ্যে আর অ্যাড করিনি। তো ভাত ভাজা দিয়ে দিলাম অয়নকে, আর এদিকে আমিও একটুখানি বাটিতে নিয়ে বসে গেলাম। এখন 1:30টার মতন বাজে, ভাত ভাজাটা খেয়ে নিই, 2টোর মধ্যে মানে 2টো বাজলে রান্না বান্না শুরু করব, কারণ আমাদের এরপর খেতে খেতে 2:30-3টে বেজেই যাবে দুপুরের খাওয়া। তো চলো খেয়ে নিই, বাই।